विष्णु ओम विष्णु ओम तद विष्णु पर्णं प्रद सदा पृच्छन्ति सूरयो देवी चक्राद्रतम नमो विष्णु नमो विष्णु ओम नमो पुष्प संकाश्य काश्यपेयं महाद्रतिं धन्तारिं सर्वपापत्न अडौ तस्मै दिवाकरं हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश्व गोपिका कांत राधा कांत नमस्तुते नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो 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 विष्णु नाও এবার আমি তোমাদেরকে শান্তি জল দেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমাকে একটু শান্তির জল দেবে না বাবা? বনলতা, তুই বাড়ির ভেতরে এলি কি করে? তবে কি সদর দরজাটা খোলা ছিল? হ্যাঁ, খোলা ছিল। কি হলো, সবাই আমাকে দেখে এমন করে চমকে গেলে কেন? কেউ কিছু জানতে চাও না? আমি জানতে চাই দিদি, সব কিছুই জানতে চাই। না, আমরা কিছু জানতে চাই না। বাবা মা, তোমরাও কি বিজয়ের মতো কিছুই জানতে চাও না? যেটুকু জানতে পেরেছি দিদি, তাতে বুঝেছি তোর সর্বনাশের জন্য হেমন্ত মিত্রি দায়ী। তাহলে একটা নিষ্পাপ ছেলের মাথায় সেই অকলঙ্কের বোঝাটা তো আমরা চাপিয়ে দিলে। অরণ্যকে তোমরা দোষী সাব্যস্ত করলে। আমি তো পুলিশের কাছে হ্যাঁ না কিছুই বলিনি রে মা। কেন? শোকে পাগল বলে তখন আমার কথা যে কেউ বিশ্বাস করতো না। এটাই তো পালাবার সব থেকে সহজ পথ। তুমি না পারো স্বার্থপর হতে, আর না পারো পুরোপুরি নিঃস্বার্থ হতে। তুমি শুধু পারো শোকে পাগল হয়ে যেতে। আরো জানতে পেরেছি। এই তুই চুপ কর। তুই আবার বাড়ির ভেতরে এলি কেন রে লতা? এ তুমি কি বলছো মা? মা ঠিক কথাই বলছে। গায়ের 5 জনে দিদিকে নিয়ে 5 কথা বলে। তবুও জানে আমাদের সঙ্গে দিদির কোনো সম্পর্ক নেই। আজ যদি দিদিকে এই বাড়িতে দেখে তাহলে আমাদের মহা সর্বনাশ হবে। তাহলে তোমাদের কি হবে মা? বড় করে আমার বিয়ের সম্বন্ধ হচ্ছে। তারা এই বিয়েতে বেশি সব চাইতে বেশি উৎসাহী, কারণ এই চাটুর্য বাড়ির বংশ মর্যাদার জন্য। ও, তারপর ওরা যদি জানতে পারে আমি তো দিদি, তাহলে বিয়েটা ভেস্তে যাবে না রে ভাই? যাক ভেস্তে, তবুও দিদিকে আমরা পর ভাবতে পারবো না। আমিও পারবো না। যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে নিয়ে আবার নতুন করে ভাবতে। মা গো, কেন আমরা কি কোনোভাবে বনলতার জীবনটাকে সুস্থ করতে পারি না রে? নিশ্চয়ই পারি। দিদি এখন আমাদের দিদি, তোমাদের মেয়ে। না না, সমাজকে কখনো অস্বীকার করা যায় না, আর সমাজ এটা মেনেও নেবে না। আর আমিও পারবো না। জীবনে আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, তাই আর নতুন করে আমি কোনো কষ্ট সহ্য করতে পারবো না। তাই নষ্ট মেয়ের জন্য সেই সুখটা নষ্ট করতে চাও না, তাই না মা? কেন বহিনী, আমরা কি আমার বনলতার জীবনটাকে নতুন করে সাজিয়ে তুলতে পারি না? ভয় নেই, তোমাদের কারো ভয় নেই। এই বিলাস বৈভব চাকচিক্য দেখে আমি বেশ বুঝতে পেরেছি ওই রাধা গোবিন্দের স্বপ্ন বিক্রি করে এত টাকা আসেনি। তোমার মেয়ে বনলতার ইজ্জত বিক্রি করার টাকাও এর সাথে চোখ দেওয়া আছে। তবে ভয় নেই, আমি একাই ওই হেমন্ত মিত্রের মুখোমুখি হব। দিদি, ও কি সদর দরজা কর্নারের শব্দ হচ্ছে যে? দিদি 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 তুই বাড়ির ভিতরে যা, আমি দেখছি। কে বলবে আমাদের বাড়িতে কেউ আসেনি? যা লতা, যা তুই বাড়ির ভেতরে যা। আয় দিদি, বাড়ির ভিতরে আয়। যা বাড়ির ভেতরে যা। মা, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। তবে আমি চলে যাওয়ার পর না, তোমার বাড়ির বারান্দায় ঠাকুর ঘরের দালানে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিও মা। কারণ তোমার আদরের বনলতা যে আজ বেশ্যা হয়ে গেছে, বেশ্যা হয়ে গেছে।
বলছি কেউ আসেনি, মা কালী দিব্যি বলছি কেউ আসেনি। তুমি আমার কথা বিশ্বাস করছো না? রাধা কৃষ্ণের দিব্যি বলছি, আমার দিব্যি বলছি কেউ আসেনি, কেউ। হ্যাঁ বাবা হেমন্ত, আমিও বলছি তুমি বিশ্বাস করো, এই বাড়িতে কেউ আসেনি। জয়নারায়ণ বাবু, আপনার মেয়ে কখন এসেছে? কি হলো? চুপ করে আছেন কেন? এই বাড়িতে কেউ আসেনি, বিশ্বাস করো, আমি সত্যি আরে এত বলছি। ঘাবড়াবার কি আছে কাকিমা? ও শশী কনস্টেবল আমাকে সব বলেছে। দেখছো না মা, হেমন্ত থেকে আমি তুমি আমার কথা বিশ্বাস করতে না। তুই আমার চুলের মতো কাঁপছিস কেন রে? তুই তো আমার বড় পুরাতন ভৃত্য। যা 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 যা। চলে যা চলে যা কাকিমা, চলে যা। আমি যেতে বলেছি বিনয়। জয়নারায়ণ বাবু, বোবা হয়ে গেলেন নাকি? আপনাদের বাপ মেয়ে না এক লোক, শখ পেলেই প্রথমে বাঁকলো। জানেন জানেন আপনার মেয়ে ওই বনলতাকে আমি যখন ধর্ষণ করি তখনও এইরকম বোবা হয়ে গেছিল। হ্যাঁ, পরে অবশ্য ওর গিয়ে কথা ফুটেছিল। আপনার কখন ফুটবে জয়নারায়ণ বাবু? কি হলো? ওদিকে ফিরে আছেন কেন? এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। বলুন, বনলতাকে কোথায় লুকিয়ে রেখেছেন? ভিতরে? আরে বাবা, প্রশ্নের কি আছে? হ্যাঁ, এটা কি আমার পরের বাড়ি? ভিতরে ঢুকে গেলেই তো বৃদ্ধ জটায়ুটা। জানেন কি, জটায়ুর ডানা থাকে না, ভেঙে যায়। জটায়ুর প্রতিভাতকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া যায়নি, আর যাবেও না। তোকে আমি অনেক পথ ছেড়েছি, কিন্তু আর পথ ছাড়বো না। ওই শুয়োরের বাচ্চা! হাতটা নামা, ছাড় হাতটা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এই তো বনলতা, বনবিবি বনলতা। এসেছো? কখন এসেছো? আর কেন এসেছো? কেন এসেছো কি যা যাবে? হে মহাধার্মিক, হে রাধার গোবিন্দের একনিষ্ঠ সেবক, আমি এখানে এসেছি তোমার ধর্মের বাণী প্রচার করতে। কত টাকা পেলে তুমি এখান থেকে যাবে? 20,000, 50,000, 1 লাখ? এর থেকে অনেক বেশি টাকা দেয় আমাকে এমপি সূর্য কিশোর রায়চৌধুরী। এমপি সূর্য কিশোর রায়চৌধুরী? হ্যাঁ তার সঙ্গে তোমার পরিচয় আছে নাকি? হ্যাঁ আছে। আর তোমার ব্যবসার বাবা ওই সুখারাম বজ্জাতে হল আমার নাচের অন্ধভক্ত। সুখারিয়াম বজ্জাতিয়া তোমার অন্ধ ভক্ত? হ্যাঁ ঠিকই বলছি। এবার তোমার সমস্ত কটা তুরুপের তাস আমার হাতে কিলবিল 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 করছে। একদিন তুমি আমার উপরে অত্যাচার করেছিলে, আমি আত্মনাদ করেছিলাম, আর তুমি অট্টহাসি হেসেছিলে। আজ তোমার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব, আর আমিও তখন মনের আনন্দে হাসবো। না 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 না, আর তো তোমাকে বাঁচিয়ে রাখা যায় না বনলতা। তুমি বাঁচলে আমাকে যে সব হারাতে হবে, আর তাই রিভলভারটা ছেড়ে দাও হেমন্ত মিত্তির। বলবারটা ছেড়ে দাও অরণ্য। আজও হারবার কথা তোমার, আমার নয়। আজ মরবার কথা তোমার, আমার নয়। অভিশপ্ত কর্ণের রথ নই, জটায়ুর ডানা নই, অর্জুনের আজমি আজমি পড়াশোনা। কালপিটকো শাস্তি মাথা পেতে নিতে দিন। হেমন্ত মিত্তির, তোমার খেলা শেষ। কি নারুগোপাল তুমি? আমি নারুগোপাল নই, সিবিআই অফিসার শুভেন্দু বিশ্বাস। জয় হেমন্ত
করে জেলের ঘানি টানবে তো কষ্টবার অ্যারেস্ট করে নিয়ে আসো। চলো চলো মোহিনী, আমরা আমরা এই পাপের প্রায়শ্চিত্ত করতে যাই। ঠিক বলেছো গো। চলো চলো মোহিনী। সবাই চলে গেল, এবার তুমি আমাকে যেতে দাও অরণ্য। এতদিন শুধু তুমি আমাকে চলেই যেতে বলেছো, আজ তোমাকে একা রেখে আমি কোথাও যাব না, আমাকে তুমি ছো না। শ্রীলতাকে তুমি চিনতে? শ্রীলতা তোমার হারিয়ে গেছে। হারিয়ে গিয়েছিল লতা, হারিয়ে গিয়েছিল, কিন্তু অরণ্যের সেই বনলতা ঝড়ের ধাক্কা খেতে খেতে আবার অরণ্যের বুকেই ফিরে এসেছে। আর তাকে একা রেখে আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও না। না, জানো না আমি কি কি আমার পরিচয়? আমি জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু তোমাকে জানি, তোমাকে তোমাকে তোমাকে। না, জানো না, জানলে ওই পবিত্র হাত দুটো দিয়ে এই অপবিত্র দেহটাকে তুমি স্পর্শ করতে চাই না। সেই ছোট্ট বেলা থেকে আমি শুধু তোমাকে চেয়ে এসেছি, আর বারবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। আজ যখন রোদে তাপে জ্বলে পুড়ে খাক হয়ে তোমার মনের সবুজে একটু শান্তির আশ্রয় চাইছি, তখন তুমি তোমার শরীরের কথা বলছো। না 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 লতা, আর তোমাকে আমি একা রেখে কোথাও যাব না লতা, কোথাও না, কোথাও না। প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু, প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। কভু কাছে কভু শুধু, প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে ভুল। বড় মধু, কভু কাছে কভু শুধু। মোহনদা বাবুপাড়া ইউথ কর্নারের পক্ষ থেকে আমাদের আজকের যাত্রাপালা অরণ্যের বাগদত্তা আমরা এখানেই শেষ করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমরা বাবুপাড়া ইউথ কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই শুভরাত্রি। नायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे।